হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে লাওসের রাজধানী ভিয়েনাতে আছি। তো এখানে কয়েকদিন ধরে ঘুরতেছি ফিরতেছি, মাঝে মধ্যে ভিডিও করতেছি, কিন্তু ঠিক মতো ভাতের সন্ধান পাচ্ছি না। ভাত আছে, কিন্তু ভাতের সাথে যেটা খাবো সেটা ঠিক মতো পাচ্ছি না। তো মাছ মাংস সবই আছে, কিন্তু তার সাথে যেগুলো রাখে সেগুলোর জন্য খাওয়া যাচ্ছে না আর কি। প্রথমত ওদের মাছ মাংসের সাথে যেটা রাখে সেটার জন্য খাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত রান্নার ধরনটা আলাদা। তো 4-5 দিন ধরে আমি ভাত না খেয়ে আসি, মোটামুটি অন্য অন্য আইটেম ফল ফ্রুট এটা সেটা খেয়ে আসি। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো চিন্তা করলাম আজকে ভাত খাবো। ওই ভাতের খুব ক্ষুধা তৃপ্তি পাচ্ছি না আর কি। অন্য অন্য কিছু খেয়ে অন্য অনেক কিছুই পাওয়া যায়, ফল ফ্রুট পাওয়া যায়। আর ওই যে এখানে অনেক আইটেম, যে এখান থেকে মাঝে মধ্যে নিয়ে খাই, এগুলো হচ্ছে চাউলের হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া আছে, প্রোটিন আছে এখানে। এগুলো অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবার। এখান থেকে মাঝে মধ্যে নিয়ে খাইছি, এখান থেকে আজকেও নিব, তার সাথে ভাতও নিব। কারণ ভাত না খাইলে অন্য কিছু খাইয়া ওইভাবে তৃপ্তি পাওয়া যায় না। অন্য কিছু ভাত একবেলা খাইয়া অন্য কিছু খেলেও সমস্যা হয় না, কিন্তু আজকে 3-4 দিন ধরে ভাত একবারই খাওয়া হয় নাই। ওদের আবার খাবার দাবার খুব স্বাস্থ্যসম্মত খাবার, শাকসবজি মাছ মাংস সবই খাওয়া ওরা। সাথে থাকে পর্ক। পর্ক পর্ক হচ্ছে, যারা না জানেন বলতেছি, পর্ক হচ্ছে যেটা আমরা না খাই, যেটা আমাদের জন্য হারাম আর কি, সেটার নাম হচ্ছে পর্ক, যে মাংসটা আর কি। তো ওইটার জন্য মেইনলি খাওয়া যায় না। ওরা মাছ মাংস শাকসবজি যাই রান্না করে তার মাঝখানে ওটা থাকেই। তো ওটা থাকলে তো খাওয়া যায় না। এই জন্য গত 4-5 দিন ধরে ভাত না খেয়ে আসি, আবি জাবি খাচ্ছি। তো আজকে চিন্তা করলাম আজকে ভাত নিবই যেভাবেই হোক, হয়তো বা একটু পর্কটা যেদিকে নাই সেটা অ্যাভয়েড করে মোটামুটি কটা ভাত আজকে নিব। তো এখানে আসছি, প্রথমে আমি এখান থেকে নিচ্ছি যে হালুয়াগুলো অনেক ভালো পুষ্টিকর খাবার এগুলো, আর খুবই মজা এই হালুয়াগুলা। ওরা প্রতিটা ছোটো ছোটো হালুয়া পিস, প্রতিটা পিস 2000, ওদের দেশি টাকা 2000। মতলব আমাদের ধরেন কত 15 টাকার মতো আর কি। তার প্রতিটা পিস 15 টাকা পিস নেয়। এখান থেকে মোটামুটি 8-10 পিস নেই প্রতিদিনই। 8-10 পিস মোটামুটি 150 টাকার মতো হয় বাংলা টাকায়। এগুলো মোটামুটি খুবই স্বাস্থ্যসম্মত খাবার আর খুব মজাদার খাবার। খাইলে মোটামুটি পেটও ভরে, কিন্তু ওই যে সাদা ভাতটা একবেলা খেতে হয় আমাদের আসলে, কারণ আমরা তো ভাত মাছ খাই অভ্যাস। বন্ধুরা, আমি আছি লাওসের রাজধানী ভিয়েনাতে। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি, কিন্তু ভাতের সন্ধান পাচ্ছি না, ভাত খাইতে পারছি না। ভাত আজকে খাবো, ওই যেভাবে ভাত নিব। এখান থেকে আমি ভাত কোথা থেকে নিচ্ছি আপনারা দেখাবো আপনাদেরকে। আগে যে হালুয়াগুলো দেখেন, এই হালুয়াগুলো খুবই সুন্দর, খুবই মজাদার। এখানে প্রোটিন আছে, হালুয়া আছে, তারপর নারিকেলের পিঠা আছে, সব মিষ্টি খাবার আর কি। এই জায়গায় ওরা সবগুলোই 2000 কিপ, ওদের দেশের টাকার নাম কিপ, 15,000 টাকায় আমাদের দেশে 100 টাকা, এরকম আর কি। ওদের দেশে 15,000, আমাদের দেশে 100 টাকা, সমান সমান আর কি। এই জন্য হাজার হাজার টাকা গন্ত কেনাকাটা করতে হয়। যে একটা পিসের দাম 2000 টাকা, ছোটো ছোটো পিস। ভাত কিনলে, ভাত মাছ কিনতে হয় 50,000 টাকা, 40,000 টাকা এরকম। ফুটপাথ থেকে কিনলেও 30-35,000 টাকা, 30,000 কিপ। 30,000 কিপ বাংলা 200 টাকা আর কি। তো যাই হোক, এখান থেকে আমি যেগুলো নিব আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে হালুয়া, প্রোটিন, চালের হালুয়া, নারকেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা আছে, সবগুলোই মজাদার মিষ্টি খাবার। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েনাতে। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি, কিন্তু ভাতের সন্ধান পাচ্ছি না। এবং গত 6 বছর ধরে আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াইছি। এগুলোর ভিডিও ওইভাবে আমি করি নাই, ইউটিউবে নাই। ইউটিউব খুলছি 2023 সালে, এখন থেকে ভিডিও পাবেন ইনশাআল্লাহ, যদি আপনারা দেখতে চান আর কি। আপনারা না দেখলেও আমি ভিডিও করবো, আমি স্মৃতি হিসেবে রাখবো। আপনাদের হয়তো বা অনেকে যারা নতুন আসবেন তাদের কাজে আসবে, তারা হয়তো বুঝতে পারবেন দেশ সম্বন্ধে। আমি আছি লাওস, বর্তমানে লাওসের রাজধানী ভিয়েনাতে কিন্তু একদম থাইল্যান্ডের পাশেই। বন্ধুরা, লাওসের রাজধানীর নাম ভিয়েনাতে, আর ভিয়েনাতে অবস্থিত হচ্ছে মেকং নদীর পাড়ে একদম। মেকং নদীটা হচ্ছে গিয়া থাইল্যান্ড এবং লাওসের মাঝ বরাবর।
এই মেকং মেকং নদীর অর্ধেকটা হলো লাওসের, অর্ধেকটা হলো আপনার থাইল্যান্ডের। আমি আমি যেখানে আছি এটা একদম নদীর পাড়েই, আমি নদীর এই পাশ থেকে দাঁড়াইলে ওই পাশে দেখা যায়। তো আমি লাওস থেকে দাঁড়ালে থাইল্যান্ড আমি দেখতে পারি, এরকম আর কি পাশাপাশি। তো আমার লাওস থাইল্যান্ডের ভিসা আপাতত নাই, দেখি ভিসা থাকলে ওই যে নদী পার হয়ে যাওয়া যাবে পরে, এখান থেকে যাওয়া যায় বাসে করে। এখানে ফ্রেন্ডশিপ ব্রিজ আছে আপনার, এই যে লাওস থাইল্যান্ড ফ্রেন্ডশিপ ব্রিজ পারে ওই পারে যাওয়া যায় যদি ভিসা থাকে আর কি। বন্ধুরা দেখেন এই যে ভাত আমি এখান থেকে নিব, কিন্তু এখানে পর্ক আছে, পর্কটা ওই পাশে আছে, আর প্রতিটা চামচ আলাদা আলাদা। আমার সামনে দেখা যাচ্ছে প্রতিটা চামচ আলাদা আলাদা, কিন্তু ওদের বাসায় রান্না কীভাবে করছে আমি জানি না। তারপর আমার ভাত নিতে হবে, ভাত আমার আজ খেতেই হবে। এখানে কিছু মাছ আছে এই কোনাটার মধ্যে, এই মাছটা মোটামুটি মানে আমার পছন্দ হয়েছে, বেগুন দিয়ে রান্না করছে, যদিও ওদের রান্নাটা আদা সিদ্ধ হয়। তারপরে এই যে মাছটা মোটামুটি দেখা যাচ্ছে খাওয়া যাবে, ঝোল টুলটা একটু হলুদ হলুদ লাল লাল দেখা যাচ্ছে। সেখান থেকে এই মাছের এই যে যেখানে কোনার যে মাছটা, এই মাছের তরকারি নিব আর ভাত নিব। এই যে মাছ কোনারা দেখা যাচ্ছে। আর এখানে এই পাশে আছে বিভিন্ন চিকেন আছে, চিকেনগুলো সাদা সাদা উড়িছে। চিকেনটা আমার রুচিতে আসে না, হয়তো বা কাঁচা চিকেন তো গন্ধ করবে, খাওয়া যাবে না। মাছটাও মনে করেন আর একটু জাল হইলে ভালো তো, তারপরে মোটামুটি জাল হয়েছে দেখা যাচ্ছে আর কি। যাই হোক, এই যে দেখেন লাল লাল দেখা যাচ্ছে, একটু মরিচ টরিচ দিছে মনে হয়, সাথে বেগুন আছে। তো আমি যে এই মাছটাই নিব আর সাথে ভাত নিব। আমাকে প্রাইস জিজ্ঞেস করতেছি, প্রাইস বলতেছে দুইটা ভাত যদি নিই, অল্প ভাত তো ছোটো ছোটো, দুইটা ভাত আর একটা মাংস এই মাছ যদি নেই ওটা 30,000 টাকা নিবে। 30,000 মানে 30,000 কিপ, তার মানে আমাদের হচ্ছে বাংলা টাকা হচ্ছে 200 টাকা। যাই হোক, তারপরে আমি নিব আজকে, টাকা যেমনই হোক। বন্ধুরা এখানে পাবেন আপনারা যারা টুরিস্টে আসবেন, আপনারা তো ভয় পাওয়ার কিছু নাই। যারা টুরিস্টে আসবেন 2-4 দিন 5 দিন, তারা কিন্তু চাইলে যে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানে খেতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেলে কি আসলে বাজেটটা একটু বেশি করতে হয়। 1,000-1,200 টাকা বাজেট হলে একবেলা খেতে খাওয়া যায় আর কি। তা আমি দেখা যায় অনেকদিন থাকবো এখানে, এই জন্য দেখা যায় আপনার টাকা অনেক চলে যাবে। এই জন্য চিন্তা করলাম না, এভাবে খাওয়া যাবে না। একবেলা যদি 1,000-1,200 চলে যায়, 2 বেলা খেলে কত টাকা যাবে, অনেকদিন থাকলে অনেক টাকা চলে যাবে। তাই আমি ওখানে যাচ্ছি না। আপনারা 2-3 দিন 4 দিন 5 দিন যারা থাকবেন, তারা এই আপনারা ওইখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে ওখানে খেতে পারবেন। আর হচ্ছে যারা পার্মানেন্ট থাকবেন তাদের জন্য অনেক সুবিধা এখানে। যারা পার্মানেন্ট থাকবেন তারা নিজেরা রান্না করে খেতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মাছ মাংস শাক সবজি ডিম সব কিছু পাবেন, এবং ঢাকার থেকে কম প্রাইসে পাবেন এখানে। এখানে আমি গরুর মাংস দাম জিজ্ঞেস করছি, একদম হাড় ছাড়া যে গরুর মাংস, হাড্ডি ছাড়া গরুর মাংসের দাম মাত্র 800 টাকা কেজি বাংলা টাকায়। আর আমাদের দেশে অর্ধেক হাড় দিয়া বিক্রি করে 750 টাকা কেজি সম্ভবত। এখানে আপনার হাড্ডি টাড্ডি কিছু দিব না, শুধু মাংসটাই দিবে 800 টাকা কেজি। এখানে হাঁসের মাংস পাওয়া যায় অনেক সস্তায়, মুরগির মাংস পাওয়া যাবে, তারপর আপনার ডিম পাবেন, শাকসবজি পাবেন, সব কিছু পাওয়া যায় এখানে। মোটামুটি ঢাকার চাইতে কম দামই পাবেন। আর এখানে ভাতের চালটা খুব ভালো, চিকন চাউল, খুবই ভালো। তো আপনারা যারা পার্মানেন্ট এখানে থাকতে চান, এই দেশের আবহাওয়াটাও খুব ভালো। দিনের বেলা একটু রোদ উঠে, তখন একটু তাপমাত্রা একটু থাকে, কিন্তু বিকালবেলার আবহাওয়াটা খুবই খুবই আরামদায়ক আবহাওয়া। তো ওই যে রিভার সাইডে মনে করেন বিকালবেলা সবাই রিভার সাইডে চলে যায়, ওরা সারাদিন কাজ করে, বিকালবেলা রিভার সাইডে চলে যাবে। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, ফাস্ট ফুড আছে, স্ট্রিট ফুড আছে। ওরা গোল টেবিল নিয়ে বসবে, লাইভ রান্না করবে আর খাবে। এই দেশের মানুষ খুব শৌখিন, মানুষগুলো খুব ভদ্র, খুব ভালো মানুষ, কোনো যাই ঝামেলা আমি দেখি না আর কি, জানি না ওইরকম। ওরা মোটামুটি মানে আমি যতটুকু দিচ্ছি ওরা ভদ্র আর কি। তো বন্ধুরা আমি খাবার টাবার নিয়ে আসছি, এখন যে দোকানটাতে ঢুকছি, এটা এখানে আপনারা আসলে আপনারা মানে আপনারা যারা ট্রাভেল করবেন এইসব দোকানগুলো আপনাদের মানে পরিচিতি রাখা উচিত। আমি এইসব দোকানে একটা ফুল ভিডিও দিব, কারণ এখানে আপনারা ব্রেড পাবেন, নুডলস পাবেন, কোল্ড ড্রিঙ্কস পাবেন, যারা বিয়ার পছন্দ করেন বিয়ার পাবেন, পানি পাবেন। বিয়ারগুলো অনেক সস্তা এখানে। তো বন্ধুরা আমি আবারও বলছি, আমি আসলে লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে ভিডিও করছি। কয়েকদিন ধরে ভাত খাইনি, আজকে ভাত খাবো। ভাত নিয়ে আসলাম, 200 টাকার ভাত নিয়ে আসলাম। ভাত আর হচ্ছে গিয়া মাছ তরকারি, সাথে আরও 150 টাকার যে প্রোটিন, তারপরে ওগুলা কী যেন বলে হালুয়া, চালের হালুয়া, এগুলো নিয়ে আসলাম। আর পানি দিব,
ইয়া হোটেলে যাব, হোটেলের বারান্দায় বসে বসে খাবো, খাওয়ার ভিডিওটা দেখাবো আপনাদেরকে। তো এখানেই দেখেন বড় পানিগুলো শেষ হয়ে গেছে, এই যে নিচে যে ফ্রিজতে দেখলাম খালি হয়ে গেছে ফ্রিজটা, এখান থেকে পানি পাচ্ছি না, আমি পাশের দোকানে যেতে হবে আবার। তো বিয়ার অনেক সস্তা, যারা বিয়ার পছন্দ করেন এখান থেকে বিয়ার নিতে পারবেন। বিয়ার মাত্র 50 টাকা, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকার মধ্যে এখান থেকে বিয়ার খেতে পারবেন। আর যারা এক্সট্রা ব্র্যান্ডের বিয়ার খাবেন ওগুলো তো এক্সট্রা জিনিস, ওগুলো দাম আরও দামি বিয়ারও আছে। নর্মাল যে বিয়ারগুলো ভালো বিয়ার আছে 50 টাকার থেকে 200 টাকা পর্যন্ত। 200 টাকা যে বিয়ারটা খুবই ভালো বিয়ার, ফ্রুট দিয়ে তৈরি করা, ফ্রুটের ফ্লেভার আছে, অনেক মজা এটা খাইতে। আর 50 টাকা 100 টাকা যেগুলো ওটা তিতা লাগে, যাই হোক। তারপরে এগুলোই খায় বেশিরভাগ মানুষ। এই যে এখান থেকে পানি নিলাম, এই পানিটার দাম পড়ছে এখানকার 5000, যেমন আমাদের হচ্ছে 35 টাকা, আমাদের দেশের 35 টাকা পড়ছে একটা পানির দাম। আমি পানি নিলাম এখান থেকে, বড় বোতল পানি, 1.5 লিটারের বোতল পানি। বন্ধুরা চলে আসলাম আমার হোটেলে। তো আজকে কী নিয়ে আসলাম, আজকে ভাত খাবোই, ভাত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভাত, 2টা ভাত নিয়ে আসলাম, অনেকে একটা ভাত নেই, 2টা ভাত নিয়ে আসলাম, একটা ভাত নিলাম, আর একটা ভাতের সাথে তরকারি দিচ্ছি আর কি। তো ভাত আর মাছ একটু খেয়ে আপনাদেরকে বলবো আসলে রান্নাগুলো তো খুব সাদা হয়, কেমন হয় সে হয়েছে জানাবো। তবে এই রান্নাটা একটু বেটার দেখলাম, এটা লাল লাল মরিচ দেওয়া আছে, আর অনেক জায়গায় সাদা থাকে তরকারি, মাছ থাকে সাদা, ওই জন্য মাছ খাওয়া যায় না। এই দেখেন তরকারিটা মোটামুটি দেখা যাচ্ছে আমাদের মতোই রান্না এটা, আর একটু জাল দিলে হয়তো বেটার ছিল। আর দেখেন এই যে এগুলো হচ্ছে হালুয়া, এগুলো হালুয়া, আর প্রোটিনও নিয়ে আসছি, প্রোটিনও খাবো যাই হোক। তো এই যে পানিটা। তো বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান, গত কয়েকদিন ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু খাবারের ভাতের সন্ধান পাই না ওইভাবে, ভাত আসলে খেতে পারি নাই। তো কয়েকদিন ধরে যেহেতু ভাত খাই নাই, ভাতের জন্য খুবই তৃপ্তি পাচ্ছি না আর কি, যেটা যাকে বলে, কারণ আমরা ভাত সবসময় খাই অভ্যাস। অন্য অন্য আইটেম খাওয়া যায়, এখানে ফল ফ্রুট পাওয়া যায়, ফ্রুট মোটামুটি সস্তা, ঢাকার থেকে সস্তা। শাকসবজিও এখানে ঢাকার থেকে সস্তা, কিন্তু আপনি যদি রান্না করে খান, কিন্তু আমরা তো টুরিস্ট হোটেলে কিন্তু টুরিস্টদের জন্য দাম বেশি নেই। আবার লোকাল এরিয়া যারা রান্না করে বিক্রি করে তাদের ওই জায়গায় আবার প্রাইস কম থাকে। টুরিস্ট স্পটগুলোতে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় টুরিস্ট স্পটগুলোতে দাম বেশি নেই আর কি একটু। বন্ধুরা আমি আছি লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। আমি কিন্তু গত 6 বছর ধরে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াইছি, সেগুলো ভিডিও এভাবে করি না। আমি 2023 সাল থেকে ইউটিউব চ্যানেল করলাম, এখন থেকে সবগুলো ভিডিও করার চেষ্টা করব, আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে দিব, হয়তোবা স্মৃতি হিসাবে রাখবো। আপনাদের ভালো লাগলে দেখবেন, আপনাদের হয়তোবা কাজে আসবে, যারা নতুন বিদেশ আসতে চান তারা দেখলে মোটামুটি ধারণা পাবে নাকি। তো বন্ধুরা এই যে ভাতটা আমি খেয়ে দেখতেছি ভাত কেমন, মাছ দিয়ে খাবো, ভাতটা আমি খাবো। তবে মোটামুটি জল দিয়ে খেলাম, এতটা খারাপ লাগতেছে না, যদিও ভাত কয়েকদিন খাই না, ভাতের একটা খিদে আছে, সেই হিসাবে খারাপ লাগতেছে না। তারপরে মোটামুটি রান্নাটা ঠিক আছে, আর একটু জাল হইলে ভালোই তো। তো বন্ধুরা আমি র্যান্ডম কথা বলি, সেক্ষেত্রে কিছু সময় ভুল হইতে পারে, সেই ভুলগুলো আশা করি ধরবেন না, কারণ যারা মুভি করে নাটক করে তারা কিন্তু একটা শট বারবার দেয়, তারপরে যেটা ওকে হয় সেটা কিন্তু ওকে করে। তো আমি তো র্যান্ডম কথা বলি, সেক্ষেত্রে ভুল হইতেই পারে, আশা করি ভুলগুলো ধরবেন না। তো ধন্যবাদ সবাইকে, আপনারা একটু ভিডিওটা দেখেন, আমি কিছু এখানে খাওয়া দাওয়া করি একটু, আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি আবার একটু পরে রেস্ট নিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে।
তো বন্ধুরা ভিডিওটা শেষ করবো, তার আগে কিছু নিউজ দিয়ে দিই। যারা এই দেশে মানে পার্মানেন্টলি থাকতে চান তারা এখানে আসতে পারেন। দেশ হিসাবে খুবই ভালো দেশ, আর দেশের মানুষগুলো ভালো, আর দেশের আবহাওয়া খুব ভালো। আর এই দেশে মোটামুটি আপনার ভাত, মাছ, শাকসবজি সব কিছু মানে কম দামে পাবেন। আর এখানে অনেক ধরনের ফল ফ্রুট পাবেন। আপনার ঢাকার চাইতে এখানে কম দামে সব কিছু পাবেন, এবং এই দেশের মানে রুম ভাড়াও ঢাকার চাইতে কম। তো আমি এখন এই যে হালুয়াগুলো খাচ্ছি, হালুয়াগুলো অনেক মজা মিষ্টি। এগুলো আপনার এই যে দিয়ে চাউল দিয়ে আর চিকন চিকন চাউল দিয়ে মিষ্টি দিয়ে পরে তৈরি করে। ওরা তো বর্ষাপাত তৈরি বানায়, এমনি চাউলগুলো আটার মতো থাকে, সাথে মিষ্টি চিনি টিনি দিয়ে তুমি আটা হয়ে যায়, তখন এটাকে হালুয়ার মতো বানায় ফেলো আর কি। তো খাবারটা মোটামুটি ভালো হয়েছে বন্ধুরা। অনেকদিন পরে ভাত খেলাম, ভাত খাওয়া ভালো হয়েছে। ভাত খাওয়ার শেষে যে মিষ্টি জাতীয় হালুয়া খেলাম, সেটাও ভালো লাগলো। তো সেটাই বললাম, যারা টুরিস্ট আসবেন তারাও আসতে পারেন, দেশ খুব সুন্দর। যারা 4-5 দিন থাকবেন তাদের জন্য খাবার টাবার সমস্যা হবে না। এখানে পাকিস্তানি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেখানে খাইতে পারবেন। আর লোকাল ফুডগুলো অনেক কিছু আছে, খেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আমি আবারও বলছি, আমি আছি লাওসের রাজধানী ভিয়েতনাম। গত কয়েকদিন ধরে আমার সাথে ঘুরে ঘুরেছি, মাঝে মধ্যে ভিডিও করছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং গত 6 বছর ধরে আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াইছি। ঘুরলে কোনো ক্ষতি নাই, ঘুরলে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার মানে জ্ঞান বাড়বে, আপনার যে দেশ সম্বন্ধে জানতে পারবেন, পৃথিবীর সম্বন্ধে জানতে পারবেন। এটাই আর কি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, ভালো থাকবেন।